শিলিগুড়ির এইদিকে একজন চিকিৎসক তিনি বলেছেন যে চিকিৎসা সেবা দিতে রাজি আছেন তিনি। তার আগে তার ওখানে ভারতের ট্রাই কালার পতাকা ঝোলানো থাকবে, তাকে প্রণাম করতে হবে। যিনি প্রণাম করতে রাজি থাকবেন বাংলাদেশের নাগরিক, তিনি শুধুমাত্র চিকিৎসা সেবা পাবেন। আর বাংলাদেশের চারদিকে তো ভারত, অল্প একটু স্থল এবং জল সীমান্ত মিয়ানমার সঙ্গে আছে। এ বাদে আপনার উত্তরে বলুন, পশ্চিমে বলুন, পূর্বে বলুন, দক্ষিণে বলুন, দক্ষিণে বঙ্গোপসাগর বটে, তার নিচেই তো আমরা আন্দামান নিকোবরের মতো দ্বীপপুঞ্জ, যা ভারতের অন্তর্ভুক্ত, তা জানি। সে অর্থে বলছি, তো ঘিরে ফেলা যে ব্যাপারটি প্রচার করা হচ্ছে, এমনি তো ঘিরে আছে তারা। তার নিরাপত্তা বিধানের জন্যই পুলিশ অনেক সময় স্বপ্রণোদিত হয়ে তাদের কাস্টডিতে নিয়ে যায়। পরবর্তীতে যেহেতু তার নামে একটি মামলা আছে, সেটার সূত্র ধরে তাকে ডিবি হেফাজতে নিয়ে নেয়ার একটা প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ যেই অভিযোগ, সেটি হচ্ছে ভারতের যে জাতীয় পতাকা ট্রাই কালার, তার অবমাননা। এখন আপনার আমাদের এস্টিমড টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরের সেরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমার আলমা মাটার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বগুড়া পলিটেকনিক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের পতাকা এঁকে বা সংস্থাপন করে তার উপর দিয়ে হেঁটে যাওয়ার একটা প্রথা চালু হয়েছে সম্প্রতি। আর এটা কোইনসাইড করেছে আমাদের যে ডেপুটি হাই কমিশন আছে কলকাতায়, ঐতিহাসিক ভাবে পথিকৃৎ হিসেবে ভূমিকা পালন করেছে। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে প্রথম এখানে যিনি কর্মরত ছিলেন কূটনীতিক বাঙালি হোসেন আলী, তিনি বাংলাদেশের পক্ষ অবলম্বন করেছেন। সেই ডেপুটি হাই কমিশন অফিসে হামলার ঘটনা ঘটেছে এবং আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়া হয়েছে। এবং সম্ভবত একই সময় টিট ফর ট্যাট হিসেবে আমাদের ছাত্র ছাত্রীরা নিজ দায়িত্বে আপনার এই পতাকা অঙ্কন এবং তার উপর দিয়ে হাঁটা চলাফেরার যে প্রথা, সেটি তারা উদ্ভাবন করেছে। আর এর প্রতিক্রিয়ায় ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যে, চিকিৎসা সেবা যারা নিতে যান বাংলাদেশ থেকে, এমনি ভার্চুয়ালি প্রায় বন্ধ বলা যেতে পারে। কারণ হচ্ছে আপনার ভিসা দেওয়া বন্ধ আছে এবং চিকিৎসা ভিসা দেওয়াটাও রীতিমতো বন্ধই বলা যায়। তো ফলে সেদিক থেকে আগে থেকে যারা ভিসা নিয়ে রেখেছেন তারা হয়তো যাওয়ার চেষ্টা করে থাকতে পারেন। তবে সেখানে কোনো কোনো চিকিৎসক বলেই দিয়েছেন যে বাংলাদেশ থেকে কোনো নাগরিক যদি আসেন তাকে চিকিৎসা সেবা দেবেন না, বা সেই হাসপাতাল বা প্রতিষ্ঠান দেবে না। এবং শিলিগুড়ির এইদিকে একজন চিকিৎসক তিনি বলেছেন যে চিকিৎসা সেবা দিতে রাজি আছেন তিনি। তার আগে তার ওখানে ভারতের ট্রাই কালার পতাকা ঝোলানো থাকবে, তাকে প্রণাম করতে হবে। যিনি প্রণাম করতে রাজি থাকবেন বাংলাদেশের নাগরিক, তিনি শুধুমাত্র চিকিৎসা সেবা পাবেন। এখন যারা চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন তাদেরকে এক ধরনের, যে আমাদের আর্মিতে যেমন একটা অনার কোড আছে, শপথ গ্রহণ করতে হয়, সেই রকম একটি শপথ গ্রহণ করতে হয়। এবং যিনি চিকিৎসক তিনি কখনোই কাউকে সেবা, এই তিনি যে বিদ্যা অর্জন করেছেন সেই বিদ্যার উপর ভিত্তি করে সেবা প্রদান করতে কখনোই অস্বীকৃতি জানাতে পারবেন না। এটা ভায়োলেশন অফ দ্য ওথ
দ্য প্রফেশন। বিষয়টা সেইভাবেই ইউনিভার্সালি সর্বত্র পৃথিবীর সব দেশে মান্য করা হয়। আর বাংলাদেশের চারদিকে তো ভারত, অল্প একটু স্থল এবং জল সীমান্ত মিয়ানমার সঙ্গে আছে। এ বাদে আপনার উত্তরে বলুন, পশ্চিমে বলুন, পূর্বে বলুন, দক্ষিণে বলুন, দক্ষিণে বঙ্গোপসাগর বটে, তার নিচেই তো আমরা আন্দামান নিকোবরের মতো দ্বীপপুঞ্জ, যা ভারতের অন্তর্ভুক্ত, তা জানি। সে অর্থে বলছি তো, ঘিরে ফেলা যে ব্যাপারটি প্রচার করা হচ্ছে, এমনি তো ঘিরে আছে তারা, তাই না? ইন পিস অর ইন ওয়ার, সবসময় তারা আমাদের চারপাশেই আছে। ধন্যবাদ। কিন্তু মিডিয়াতে যেভাবে দেখাচ্ছে জলে স্থলে তারা কিভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে সেই বিষয়টা তারা বিস্তারিত দেখাচ্ছে। তো এগুলো কি বাংলাদেশকে একটা আতঙ্ক তৈরি করার জন্য এগুলো দেখাচ্ছে দেখুন, নাকি? এটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ, সাইকো ওয়ারফেয়ার আমাদের। তবে সার্বক্ষণিক সতর্কতা কোনো জরুরি নেই। পুতিনের রাশা আপনার এই এক ধরনের ওয়ার গেম, যেটাকে সামরিক মহড়ার কথা বলে কিন্তু হামলে পড়েছিল ইউক্রেন। ডনবাস এবং অন্যান্য অঞ্চলগুলো মোটামুটি পরে আত্মীকরণ করে নিয়েছে। তো এখন যেই প্রচারণাটা চলছে দুটি হিন্দু দেশ তৈরি করবার, একটি সাবেক রাজশাহী ডিভিশন, বর্তমানে রাজশাহী এবং রংপুর ডিভিশন জুড়ে, আরেকটি ফেনী নদী অ্যান্ড অর্থাৎ পার্বত্য তিনটি জেলা, তারপর চট্টগ্রাম এবং কক্সবাজার জুড়ে যে এলাকা, সেটা নিয়ে আরেকটা হিন্দু দেশ। আবার এটা কেউ কেউ এক্সটেন্ড করে, যেমন শিলাইদহ থেকে যে শিয়ালদা থেকে যে মিছিল বের করা হয়েছিল, সেখানে ধ্বনি উত্থিত হয়েছিল যে চট্টগ্রাম চাই আমার, নোয়াখালী চাই, কুমিল্লা চাই, মানে চট্টগ্রাম ডিভিশন চাই আরেক অর্থে। যে সমালোচনাটা অনেক সময় অনেকে করে থাকেন যে বর্তমান আপনার এই অন্তর্বর্তী যে সরকারটি আছে সেখানে চট্টগ্রাম বিভাগের লোকজনের আধিক্য বেশি, মানে উপদেষ্টা পরিষদে, এটা সেরকম আর কি। যাই হোক, ছোট করে যেটা জানতে চাই আপনার কাছে, মুন্নী শাহকে কালকে গ্রেফতার করা হলো। আমরা জানি যে বিডিআর হত্যার অনেক তথ্যই মুন্নী শাহের কাছে আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই মুন্নী শাহের কাছে আছে, এবং বিডিআর হত্যার বা অন্যান্য বিষয়ে মুন্নী শাহকে গ্রেফতার রাখানো যেত, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কেন মুন্নী শাহকে ছেড়ে দেওয়া হলো, কার ইঙ্গিতে? আমার জানা মতে মুন্নী শাহকে কাল রাতে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। কালকে মানে যেটা বলা হয়েছিল যে কালকেই ছেড়ে দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। কারণ তিনি তার অফিস থেকে কাঁচা সবজি তরকারি এগুলো কিনতে গিয়েছিলেন আপনার ওই কাউরান বাজারে। সেখানে লোকজন তাকে চিনে ফেলে এবং ঘিরে ফেলে। তো ওই অর্থে পুলিশকে খবর দেওয়ার পরে এসে পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। এটা একটা প্রভিশন আছে বলে সেফ কাস্টডি, মানে যিনি এরকম পরিস্থিতিতে পড়বেন তার নিরাপত্তা বিধানের জন্যই পুলিশ অনেক সময় স্বপ্রণোদিত হয়ে তাদের কাস্টডিতে নিয়ে যায়। পরবর্তীতে যেহেতু তার নামে একটি মামলা আছে, সেটার সূত্র ধরে তাকে ডিবি হেফাজতে নিয়ে নেয়ার একটা প্রক্রিয়া শুরু হয়, এবং পরবর্তীতে আফটারঅল আপনি যখনই আটক হবেন আইনি প্রক্রিয়া আপনাকে তো কোর্টে হাজির করতে হবে, জামিনের ব্যবস্থা করতে হবে। সেই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত সম্ভবত আজকে তিনি মুক্ত হয়েছে। ধন্যবাদ।